শাকিব খান মাঠে আসলেন শাহরুখের মতো করে মাঠে বসেই দেখলেন খেলা, এমনকি ভক্তের সাথে মাতলেন দুষ্টামিতেও। তবে মিরপুরের 22 গজে জিততে পারল না তার দল ঢাকা ক্যাপিটালস। রংপুর রাইডার্সের বিপক্ষে হারতে হয়েছে বেশ বড় ব্যবধানে। শুরুটা দুর্দান্ত হলেও সোহানের কোন মাস্টার প্ল্যানের কাছে হারতে হলো শাকিবের ঢাকাকে, সেটাই শুনবো প্রতিবেদনের বাকি অংশে। দিনের প্রথম ম্যাচে 198 রান তাড়া করে ম্যাচ জিতেছে বরিশাল। সেটা দেখেই টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। সৌম্য সরকারের ইনজুরিতে সবাই ভেবেছিল রংপুর দলে সুযোগ পাবেন আজিজুল হাকিম তামিম। তবে তরুণ এই ব্যাটারকে না নিয়ে ওপেনিংয়ে দুই বিদেশিকে মাঠে নামায় রংপুর। প্রথম ওভারে খেলতে এসেই আমির হামজার বলে 2-4 ও 1 ছক্কায় 14 রান তোলে স্টিফেন টেইলর। তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেন টেইলরকে। পরের ওভারেই আবারও আঘাত হানে ঢাকা। এবার বল হাতে কারিশমাটা দেখান আলাউদ্দিন বাবু। অ্যালেক্স হেলসের মতো ব্যাটারের কাছে যেন বাবুর করা বলের কোনো উত্তর ছিল না। বোল্ড করে বিদায় করেন হেলসকে। তবে এরপর সাইফ হাসান ও ইফতিকার মিলে ইনিংস মেরামতের কাজটা শুরু করেন। যদিও ইফতিকার শুরুতে কিছুটা চালিয়ে খেলায় পাওয়ার প্লেতে 49 রান তুলতে পারে রংপুর। মিডল ওভারে ঢাকা কিছুটা চেপে ধরতে শুরু করে রংপুরকে। তবে সবকিছুই বদলে যায় 9 ওভারের পর থেকেই। স্ট্র্যাটেজিক টাইম আউটে খেলার পুরো প্ল্যানটাই চেঞ্জ করে দেয় রংপুর। ঢুকতে থাকা সাইফ হুট করেই যেন হয়ে যান অদম্য। হাঁকাতে থাকেন একের পর এক 4 ছক্কা। ইফতিকার আহমেদও ব্যাট হাতে চালাতে থাকে তাণ্ডব। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে বড় রানের স্বপ্ন দেখছিল রংপুর। তবে 33 বলে 40 রানে বিদায় নেন সাইফ। আর ইফতিকারের ইনিংস শেষ হয় 38 বলে 49 রানে। দুটি উইকেটই তুলে নিয়েছেন পেসার আলাউদ্দিন বাবু। শুরুতে ধীর গতিতে রান তোলা রংপুর যেন নেমেছিল নির্দিষ্ট এক প্ল্যানে। সেই প্ল্যান অনুযায়ী কাজটা এরপর করেছেন নুরুল হাসান সোহান ও খুশদিল শাহ। এই দুজনের 18 বলে 41 রানের জুটিতে 200-র স্বপ্ন দেখতে শুরু করে রংপুর রাইডার্স। তবে 19তম ওভারে ঢাকাকে আবারও ম্যাচে ফেরায় মুগ্ধ। তার জোড়া শিকারে লাগাম টানে রংপুরের রানের চাকায়। শেষ ওভারে ফিসকে দুটো ছক্কা হাঁকান খুশদিল। আর তাতেই 191 রানে গিয়ে শেষ হয় রংপুরের ইনিংস। খুশদিল অপরাজিত থাকেন 23 বলে 46 রান করে। 192 রানে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে ঢাকার দুই ওপেনার তামিম ও লিটন। বিশেষ করে লিটনের ব্যাটে যেন দেখা মিলছিল পুরনো জাদুর। 4 ছক্কায় রানের খাতায় ফিরে আসার স্বপ্ন দেখাচ্ছিল লিটন। ব্যাট হাতে যে লিটনকে মিস করছিল বাংলার ক্রিকেট, সেই লিটনকে যেন ফিরে পাচ্ছিল সবাই। অন্যদিকে তামিম শুরুতে কিছুটা চাপে থাকলেও সাইফুদ্দিনের এক ওভারে 2টি ছক্কা ও 1টি 4 মেরে কিছুটা চাপ দূর করেন এই ব্যাটার। পাওয়ার প্লে শেষে বিনা উইকেটে 58 রান সংগ্রহ করে ঢাকা। তবে নাহিদ রানা বলে এসেই যেন সব হিসেব নিকেশ বদলে দেন। এক প্রান্ত থেকে তার গতির কাছে পরাস্ত হতে থাকেন ঢাকার ব্যাটাররা। আর অন্য প্রান্তে সেই চাপ কাজে লাগিয়ে উইকেট তোলার কাজটা সেরে ফেলেন মেহেদি। নিজের পরপর 2 ওভারে 2টি করে মোট 4টি উইকেট তুলে রংপুরকে ম্যাচে ফিরিয়ে নিয়ে আনেন এই বোলার। ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা এরপর কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও রংপুরের বোলাররা যেন এদিন ছিল ভিন্ন মুডে। কাউকেই দাঁড়ানোর বিন্দু মাত্র সুযোগ দেয়নি তারা। 192 রানের টার্গেটে অল্পতেই গুটিয়ে দেয় ঢাকাকে। বিশাল জয় নিয়ে শুরু করে এবারের আসর।